আজকে আমাদের মধ্যে ড্যাবের প্রধান উপদেষ্টা, যিনি ড্যাবের প্রতিষ্ঠাতা, জিরোমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সুভাষ শ্রদ্ধেয় ডাক্তার ফরহাদ জোনার ভাই, এবং আজকে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি, আন্দোলন সংগ্রামের আরেকজন প্রিয় মুখ সারা বাংলাদেশের ডাক্তার হারুন আল রশিদ, এবং আমার প্রিয় বন্ধু সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শাকিল আজকে সহ এখানে ড্যাবের সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছে, শুধু সমাবেশ চিকিৎসক মণ্ডলী। আমি আসলে বক্তব্যটা 1 মিনিটের মধ্যে অন্য অ্যাঙ্গেলে দিচ্ছি, অনেক কথা এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি শুধু এটুকুই বলতে চাই, ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা কারা করেছেন? সেটা আপনারা করেছেন। যারা সেদিন 12 তারিখ ভোট দিয়েছেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন সেদিন 12 তারিখে। ইঞ্জিনিয়ারিংটা আপনারাই করেছেন। কাজে এখানে যারা কথা বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তাদের জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চিন্তা ভাবনা করা হয়েছিল। সেজন্য আমরা ডিসি বদলেও দেখেছি এবং অন্য অনেক কিছুই দেখেছি, কিন্তু মহান রব্বুল আলমিনের রহমতে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী, প্রয়াত নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ চলছে। মর্নিং শোজে আমরা ইতিমধ্যে দেখেছি উনি কীভাবে দেশ চালাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আছি, চিকিৎসকদের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে আমরা আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদেরকে আগাম ঈদের অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক, আপসহীন দেশ নেত্রী। আপনারা ওনার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন আমাকে জান্নাতবাসী করুন এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন, সভাপতি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে আমার পাশে উপস্থিত উপস্থিত আছেন প্রধান বক্তা, যাকে ছাত্রদল থেকে আমি ছাত্রদল ঢুকেছিলাম একসময় অনেক আগে। ঢাকা উপস্থিত আছেন আমাদের যাদের কাছে হারুন, আমাদের শাকের সব বিভিন্ন সবাই খুবই সংক্ষিপ্ত। আমি বলবো বিগত 17 বছর যে ধরনের ডাক্তারদের জন্য কাজ করেছে, তা স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন ভূমিকা রেখেছে। আমি মনে করি আমাদের সামনে 3টা কাজ বাকি আছে, আমরা সেটার উপর জোর দেবো। একটা হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা আইন, এটা ইতিমধ্যে ওটা নিয়ে কাজ করতেছে। রোগী সুরক্ষা আইন প্লাস প্রাইভেট মেডিকেলে যারা আছেন তাদের একটা নীতিমালা তৈরি করতে হবে। আপনারা জানেন এই দেশে 30 ভাগ সরকারি ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়ে থাকে মানুষকে, 70 ভাগ কিন্তু প্রাইভেট মেডিকেলের মাধ্যমে। আমরা যারা সরকারি চাকরিতে আছি তারাও পরবর্তী পর্যায়ে রিটায়ার করার পর প্রাইভেটেই যায়। অর্থাৎ প্রাইভেট সেক্টরকে যদি উন্নতি করা যায় এবং প্রাইভেট সেক্টরে যে নতুন নতুন ডাক্তাররা ঢুকছে তারা যাতে একটা নীতিমালা আপনারা থাকতে পারে, সেই ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবে। আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী কিভাবে কাজ করতেছে, উনি স্বাস্থ্যখাতে উন্নয়ন করতে চাচ্ছে। আমি অনুরোধ করবো এখানে যারা ডাক্তার আছে, আপনারা ডাক্তারি এবং সরকারি নীতিমালা মেনে আপনাদের কার্যক্রম করবেন। আমাদের বলতে দুটো হয়, গতকাল পরশু একজনকে পরিষ্কার করা হয়েছে, কাটা হয়েছে, এই ধরনের করার জন্য
করছেন না। আর এই ধরনের কার্যক্রমকে আমরা ব্যাংক কোনোদিনে সমর্থন করবো না। অতএব সব চিকিৎসককে অনুরোধ করবো, আপনারা যারা সরকারি চাকরি করেন না প্রাইভেটে চাকরি করেন, প্রত্যেকে তাদের নিয়মটা মেনে চলবেন। এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। পুরো আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ। মোনাজাত পরিচালনা করবেন সাউন্ড নাই আল্লাহ আজকে আমাদের গুনাহ আপনি মাফ করবেন। আল্লাহ আমাদের মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আপনি শক্তিশালী করবেন, যেন সবাইকে বাংলাদেশ বিনিয়োগ করতে যেন বড় কষ্ট করতে না হয়, ষড়যন্ত্র মোকাবিলা করে যেন উনি দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে, তার জন্য আপনার মন চাই। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে রহমত করবেন, আল্লাহ আমাদেরকে রহমত করবেন। আপনারা একটু করতে পারেন, আপনারা একটু শুরু করেন, আপনারা একটু শুরু করেন। আর আমাদের ভলান্টিয়ার যারা বসেছেন কিন্তু চিকিৎসক বৃন্দ এবং আমাদের ব্যক্তিরা বসতে পারছেন না, আপনারা কাইন্ডলি তাদের জায়গা করে দেবেন, কাইন্ডলি জায়গা করে দিবেন। ভলান্টিয়ারদের জন্য যথেষ্ট পরিমাণ খাবার আছে ভিতরে, আমরা সবাই একসাথে বসে খাবো, আপনারা আমাদের জায়গা করে দেন। ধন্যবাদ।